আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এর আগে 3 নাম্বার অঙ্ক পর্যন্ত পড়ছিলাম। এখন 4 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে? 4 নাম্বার অঙ্কটা কি বলছে বলো তো? সে 67 কে সূত্রের সাহায্যে কি করতে হবে কইছে? বর্গ করতে হবে। বর্গ যে শব্দটা, এটার ইংরেজি মানে কি? স্কয়ার। ইংরেজি মানে কি? আমরা জানি বর্গ নির্ণয়ের সূত্র দুইটা। কয়টা? এটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার সূত্র, আর একটা কি a - b হোল স্কয়ার সূত্র। কি বলছি? a + b হোল স্কয়ার একটা সূত্র, আর একটা হলো a - b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্রটা কি জানি আমরা? a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস, ভেরি গুড, a স্কয়ার - 2ab + b স্কয়ার। কোনটা সূত্র? a - b হোল স্কয়ার সূত্র। আর a + b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমি সূত্রটাগুলো আগে লিখলাম, বর্গ নির্ণয়ের সূত্র যেগুলো আমাদের লাগে। এটা হচ্ছে মনে করো 1 নম্বর সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর 2 নম্বর সূত্রটা কি? a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। ঠিক আছে? এখন আমার 4 নম্বর প্রশ্ন বলছে কি 67 কে সূত্রের সাহায্যে বর্গ করতে হইব। তাহলে বর্গ করতে গেলে দেখো আমার একটা a এর মান লাগবে, একটা b, অর্থাৎ এমন ভাবে আমরা কি করতে হইব? হিসাব নিকাশ করতে হইব। কি করতে হইব? ক্যালকুলেশন এমন ভাবে করবো যাতে করি আমার একটারে a হয় একটারে b হয়। তাহলে দেখো 67 আছে, এমন ভাবে যোগ বিয়োগ করবো যাতে কি হয়? 67। 60 এর সাথে যদি আমরা 7 যোগ করি 67 হয়নি? হ্যাঁ, 60 আর 7 যোগ করলে কত হয়? 67 বা 67 হয়। তাইলে আমি 60 এর ধর্ম a আর 7 এর ধর্ম কি? b। এটারে আমরা এখন এইভাবে লিখতে পারি, বর্গ করে। আমরা যেহেতু বর্গ করতাম কইছে, তাইলে আমরা স্কয়ার দিলাম। এটা বুঝছো নি? কারণ 60 হইল কি a আর 7 হইল কি b। এখন আমরা মধ্যখানে প্লাস আছে না মাইনাস আছে? প্লাস আছে। তাহলে প্লাস থাকলে আমরা এই সূত্র ব্যবহার করবো, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে a ধরছে কোনটারে? 60 ধরছে a, আর b ধরছে কোনটারে? 7 ধরছে b। তাহলে আমরা দেখো a স্কয়ার + 2a হইল কি? 60, b হইল কি? 7। এই লেখা বুঝছো কিনা দেখো তাই? 60 তো a ধরছি, দেখো a স্কয়ার + 2 হইল সূত্রের 2 হইল কি? প্লাস 2ab, তাহলে 2 * a হইল কি? 60, b হইল কোনটা? 7, 2ab + b স্কয়ার। তাহলে b হইল কোনটা? 7, b স্কয়ার। বুঝছো কিনা দেখো তাই? তাহলে এখন বাঙাই মহন 60 2 দিয়ে গুণ হইব না 60 এর লগে 60 গুণ হইব? 60 এর লগে 60 গুণ। তাহলে 60 কত হয়? 3600। 3000। এখন দুইটা গুণ, 2 গুণ 60 গুণ কত? 7, কত হয়? 840। 800 তো, আর 700 কত হইব? 49। এখন 3টা গুণ হইব, যোগ হইব, সরি। 840 যোগ হইল 49, যোগ হইল কত? 3600। টোটাল হয় আমার কত? 4489। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এবং সেই অঙ্কটা যে মাইনাসের সূত্র দিয়ে করতে যাই, এই তোমরা পরে তুলবাই, আগে বুঝো। সেই অঙ্কটারে যদি আমি মনে করো এটা বিকল্প পদ্ধতি। কি পদ্ধতি? মানে দুইটা নিয়ম। এই অঙ্ক কয়ভাবে করা যাব? দুইভাবে করা যাবে। এখন আমি মাইনাসের সূত্র দিয়ে যদি করতে যাই, তাহলে এখানে আমার আছে কি? 67 আছে না? তাহলে মাইনাস মানে কি? বিয়োগ না নি? এখন এমনভাবে বিয়োগ করবো, এমনভাবে কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করে যাতে আমার 67 হয়, যাতে কি হয়? তাহলে 70টা কি যদি আমি 3 বিয়োগ দিই 67 হয়নি? 70 থেকে 3 গেলে কত? 67 হতো। 70 থেকে 3 গেলে কত? দেখবা সেম অঙ্কটারে আমরা মাইনাস দিয়ে করাম। এখন কি দিয়ে করাম? মাইনাসের a - b হোল স্কয়ার সূত্র, আমার মাইনাস মানে মধ্যখানে মাইনাস আসতে হবে। ঠিক আছে? তাহলে 70 থেকে 3 গেলে কত? 67। এখন এই সূত্র দিয়ে আমি করবো, a - b হোল স্কয়ার সূত্র দিয়ে করবো। তাহলে এখন a ধর্ম কোনটারে? কোসাইন। a ধর্ম কোনটারে? 70 এর ধর্ম a। কোনটা ধর্ম a? আর b ধর্ম কোনটারে? 3 রে। তাইলে দেখো এখন আমার a হইছে কত? 70, b হইছে কত? 3। তাইলে মধ্যখানে মাইনাস থাকলে আমার কোন সূত্র? a - b হোল স্কয়ার সূত্র। তাইলে দেখো a স্কয়ার কি সূত্রটা কি? 70 যেহেতু a, তাইলে a স্কয়ার লিখলাম। কি লিখলাম? -2ab না নি? 70 হচ্ছে a, b কোনটা? 3, b কোনটা? 2ab লেখা আছে, প্লাস b স্কয়ার না নি? b কোনটা? 3 স্কয়ার। বুঝতে পারছো? এখন কি করবো? এটা বাঙ্গাই লেগে হইব 70 এর লগে 70 গুণ দিলে কত হইব? 70 গুণ হচ্ছে আমাদের 70 সমান হইলে কত? 4900। 4000। আর 2 গুণ 70 গুণ 3 মারো সাইন। 2 গুণ 70 গুণ হচ্ছে 3 সমান হচ্ছে 420।
আর 3 3 কত 9। এখন দেখো তো কোনটার আগে প্লাস আছে, 4900 আগে প্লাস আছে আর 9 এর আগে প্লাস আছে, ঠিক আছে না, এটার আগে তো মাইনাস। হ্যাঁ, তাহলে এই দুইটা 4900 এর লগে যদি আমি 9 যোগ দেই তাইলে দেখবা কত হইব 4900 9 4900 আর এই 400 বিয়োগ কি হইব, বিয়োগ হইব কি হইব। তাইলে এটা থেকে 4909 থেকে যদি 4909 থেকে যদি আমি 420 বিয়োগ দেই তাহলে কত হইল দেখো 4479 4489 সরি 4400। এখন দেখো আমরা প্লাসের সূত্র দিয়ে অঙ্ক করিয়া 66 যোগ করিয়া যখন প্লাসের সূত্র দিয়ে আমার সেম রেজাল্ট বাড়িয়েছে, আমার মাইনাসের অঙ্ক দিয়েও আমার সেম রেজাল্ট বাড়িয়েছে। তাহলে এমনভাবে আমরা যোগ বিয়োগ করলে আমার সিস্টেমেটিক্যালি যোগ করলে আমার সেম রেজাল্টটা বাইরেইব। আশা করি বুঝতে পারছো সবাই। এখন দুইটা নিয়মে তোমরা অঙ্কটা তুলো এখন, ঠিক আছে, জটফট তুলবাই। দেখো এখন আমরা যে অঙ্কটা করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলো তো কি বলছে, কি বলছে ফার্স্ট নাম্বারটা কি বলছে, x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 12 কত, আর x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে কত 10। এখন বলছে কিসের মান বার করতে, কথা হয় না, 2xy কিসের মান বার করতে কইছে 2xy। তাহলে দেওয়া আছে আমি লিখলাম x প্লাস ওয়াই সমান 12 আর x মাইনাস ওয়াই সমান কত 10। তাহলে প্রদত্ত রাশি 2xy 2, তাইলে 2xy মানে কি 2ab, 2xy মানে কি 2ab। 2ab এর কোনো সূত্র আছে নি, 2ab এর কোনো সূত্র আছে নাই, তবে আমরা জানি 4ab একটা সূত্র আছে, আবার ab এর একটা সূত্র আছে। তো 2ab যেহেতু কোনো সূত্র নাই আমরা কি করবো ab সূত্রটা বসাইমু। ab সূত্রটা কি কেউ জানেনি, সামিয়া বলো তো ab সূত্রটা কি। ভেরি গুড, সামিয়া তো দেখলাম আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ab এর সূত্রটা কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাইলে এখানের মধ্যে a হচ্ছে x, a হচ্ছে কি আর b হচ্ছে y, b হচ্ছে কি এইভাবে সাজায় লিখবো। তাহলে কি লিখবো এখানের মধ্যে x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এই জিনিসটা বুঝছো কিনা বলো তো, কারণ এখানের মধ্যে a b তো দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি x y, যার কারণে বললাম সাজাইতে হইব, ঠিক আছে। এখন x প্লাস y এর মান আমার দেওয়া আছে নি প্রশ্নের মধ্যে, কত দেওয়া আছে 12 দেওয়া আছে, আসেনি, আর x মাইনাস y এর মান দেওয়া আছে কত 10। এখন বলো তো এখানে 12 এর উপরে স্কয়ার আছে না 2 এর উপরে স্কয়ার আছে, দুটোটার উপরে স্কয়ার আছে। তাহলে দুইটা কি করবো বাঙ্গাইমু, 12 12 কত হইব আমার 144, 2 দুগুণা কত 4, আর 10 10 কত 100, 2 দুগুণা কত 4। এখন কি করবো বলো তো লসাগু নিব, 4 আর 4 লসাগু কত হইব 4, লসাগু থেকে হরে কি করতে হয় ভাগ দিতে হয়, 4 4 ভাগলে 1 থাকে, যা থাকবো তা লবের সাথে গুণ হয়, তাহলে 4 4 ভাগলে কত থাকছে 1 থাকছে না, এখন লগে 144 গুণ হইব 100 সেম থাকবো, 100 সাথে 144 গুণ দিলে 144 থাকে, 4 4 ভাগলে 1 থাকে 1 100 100, ঠিক আছে। এখন কি করবো 144 থেকে 100 বিয়োগ দিলে কত থাকে 44 থাকে। এখন কাটাকুটি করলে কি হইব 4 11 কত 44, 44 4 দিয়ে ভাগলে কত থাকে 11 থাকে, 4 11 44, কারণ 2 এর সাথে 11 কি হইব গুণ হইব, 2 11 কত 22, আনসার হচ্ছে কত 22। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসের মধ্যে আরো ডিপলি অঙ্ক করব, ঠিক আছে। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করবা, যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।